আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চলছে রমাদান মাস। আমরা জানি রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এরপরেও চতুষ্পার্শ্বে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পাপের কাজ সংঘটিত হচ্ছে, অবৈধ কাজ সংঘটিত হচ্ছে। কারণ কি? প্রশ্ন এসেই যায়। এর কারণ এমনটা হতে পারে, আমরা পাপ কাজ করি নফসে আম্মারা বিসু, আমাদের অন্তরটাই খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, বিধায় আমরা খারাপ কাজ করি। ২ নম্বরে বলা যায় যে আমরা অভ্যস্ত হই। সারা ১১টা মাস আমরা পাপের কাজের মধ্যে ডুবে থাকি, হাবুডুবু খাই। এই একটা মাস শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকলেও এই অভ্যাসটা আমরা ছাড়তে পারি না। ৩ নম্বরে বলা যায় যে জিন শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করলেও মানুষ শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেননি। তাই মানুষ শয়তানেরা আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদেরকে প্ররোচনা দেয় খারাপ কাজ করতে, উদ্বুদ্ধ করে। তাছাড়া ৪ নম্বরে বলা যায় রূপক বা ব্যাপক অর্থবোধক বিষয় আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন শয়তানকে। এর অর্থ অনেকেই অনেকভাবেই করতে চেয়েছেন। কেউ বলেছেন যে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই শয়তানের লিডারকে শৃঙ্খলাবদ্ধ করেন। কেউ বলতে চেয়েছেন যে এই মাসে মানুষ ইবাদত বন্দেগী বেশি করে, তাই শয়তান তাদের উপরে প্রভাব খাটাতে পারে না, ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, এটা গায়েবের বিষয় আমরা অদৃশ্যের বিশ্বাস স্থাপন করব। তাছাড়া ৫ নাম্বার বলা যায় যে সিয়াম পালন করে আমরা তাকওয়াশীল হব, মুত্তাকি হব। মুত্তাকি মানে তাকওয়াশীল মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। আমরা যদি বেশি আল্লাহকে ভয় করতে পারি তাহলে পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। আর আমাদের আল্লাহকে ভয় করা যদি কম হয়ে যায় তাহলে আমাদের দ্বারা পাপ কাজ হয়ে যাওয়া সম্ভব। আসুন আমরা এই বিষয়টা বুঝি, পাপ থেকে নিজেকে নিবৃত রাখি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।